বিশাল একটি বট বাহিনী ধরেন, বা আপনাদের পার্টিকুলার আপনারা যারা থাকেন, আপনাদের একজন ফিমেল আছে সব, উনাকে লেখা হয় বেহেশতি নারী, কি পর্দা, কি সুন্দর, হ্যাঁ। আমাকে লেখা হয় হচ্ছে বিধর্মী, অশালীন নারী, হ্যাঁ, এবং আরো যেসব কথা লেখে সেগুলো আমরা মুখে আনতে পারি না। আমার আপা হয়তো 100টা কমেন্টের মধ্যে একটা কমেন্ট উনার বিদ্বেষে দেখেন, কিন্তু 99টা যে আমাদের বিদ্বেষে আসে, ও সেটা কেন হয় আমরা জানি। কিছু কিছু দল অত্যন্ত টাকা পয়সা খরচ করে বট বাহিনী পালে। এবং আরেকটা কথা, যে প্রশ্নটি জেসি তাসনোবাকে করেছিল, যে কিছু নারী আছেন তার পোশাক যাই হোক না কেন এই পর্দার প্রসঙ্গ আসে না যদি সেই নারীর বক্তব্য এইসব রাজনৈতিক দলের পক্ষে যায়। আসলে আমি হচ্ছে সেই দুর্ভাগা নারী, জামাতে ইসলাম এই পর্যন্ত একমাত্র নারীর বিরুদ্ধে একটি কেস করেছেন, আমি হচ্ছেন সেই নারী। কেন করেছেন জানেন? আমার আগে এই একই কথা প্রচুর মানুষ বলেছে, প্রচুর শেয়ার হয়েছে, আমাকে কেন টার্গেট করা হয়েছে? কারণ আমার কথা তার পক্ষে যায় না। যে নারীরা ন্যারেটিভ তৈরি করতে পারে সেই নারীদেরকে তারা প্রতিপক্ষ ভাবে, কিন্তু আমারই মতো পোশাকে অথবা আরো বেশি আধুনিক পোশাকে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নারীরা জামাতে ইসলামের পক্ষে বলেন, তারা হয়ে যায় মহান নায়িকার মতো দেখতে, তাই না? তো তাহলে এটাই হচ্ছে সমস্যা। আমি আশা করব ইশতেহারে যে সাইবার বুলিং নিয়ে কথা হয়, যেটি আমাদের ব্যক্তিগত জীবনকে হ্যাম্পার করে, আমি মনে করি এগুলো নিয়ে কথা বলা দরকার। নারীর সুরক্ষা, এখন যে কথাটি আসছে যে ভবিষ্যতে হবে, সুরক্ষা হয়নি এজন্য করতে পারছি না, এই ধরনের ফাঁকা বুলিতে আর যাওয়া যাবে না। এজন্য শেষ করছি একটি কথা বলে, বাংলাদেশের মেয়েদের জন্য এই নির্বাচনটা অত্যন্ত ক্রুশিয়াল। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি মেয়েকে লুক্রেটিভ যে ধারণাগুলো দেওয়া হচ্ছে, বাসায় থাকলে সম্মান দিবে, 5 ঘন্টা কাজ করলে 8 ঘন্টা টাকা পাবেন, এই ধরনের মায়া জালে না আটকে রিয়ালিটিকে চেক করতে হবে এবং ইশতেহার পড়ে বুঝে সেটি কতখানি নারী বান্ধব সেটি দেখে নির্বাচনে ভোট দিতে হবে।